দিবস হাত নামা সৌমদীপ। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। তার আগে আমাদের দেশে পর্তুগিজ, ফার্সি, গ্রিক, তারপরে ওলন্দাজ এইরকম দেশের লোকরা আমাদের দেশে বাণিজ্য করতে এসেছিল। আর তার সঙ্গে ব্রিটিশরাও এসেছিল আমাদের দেশে বাণিজ্য করতে। বাণিজ্য মানে হচ্ছে ব্যবসা করা, তাই তো? ব্যবসা করতে এসে ব্রিটিশরা দেখলো কি যে ভারতের যে সম্পত্তি আছে সেইগুলো যদি আমরা দখল করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, ভারতের উপরে কর্তৃত্ব করতে পারবো। আর এই সুযোগ নিয়ে তারা কি করলো, ভারতকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিল। তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা কি করলো, ওই ব্রিটিশদেরকে সাহায্য করলো। আমরা যেমন করি যে আমাদের কেউ যদি শত্রু থাকে তাকে আমরা পরাস্ত করার জন্য আমরা কি করি, আরেকজন শত্রুকে ঘরে ডেকে নিই, তাই তো? ঠিক সেরকমই আমাদের দেশের মানুষরাও তাই করলো। আর কিছু কিছু মানুষ আছে যারা এই ব্রিটিশদেরকে সাহায্য করলো। ব্রিটিশরা আমাদের দেশ দখল করার পরে তারা আমাদের দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষের উপরে কর্তৃত্ব যখন করলো, তখন আমাদের ধান চাষকে বন্ধ করে দিয়ে তারা নীল বলে এক রকমের বীজ সেই চাষ করতে শুরু করলো। আর এইভাবে আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল। আর তারপরে এই ব্রিটিশরা বিগত ২০০ বছর ধরে আমাদের মানে দেশে তার আগের থেকেই তারা কি করলো, শাসন করতে শুরু করলো। আর এই সব যখন চলছে, সাধারণ মানুষ যখন কষ্টের মধ্যে রয়েছে, তখনই আমাদের দেশের কিছু যুবক ছেলেরা বা একটু বয়স্ক যারা ছিল তারা বলল যে এইভাবে তো চলতে পারে না, যে বাইরের লোকেরা এসে আমাদের উপরে কর্তৃত্ব করবে। তখন তারা কি করলো, একটা দল গঠন করলো, যেটা আমরা কি বলি, বিপ্লবী দল। কি দল? আর সেই বিপ্লবী দলের মধ্যে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কি করছিল, অংশগ্রহণ করেছিল। তার মধ্যে মহিলারাও অংশগ্রহণ করেছিল। সবচেয়ে ছোট যে ছিল সে হচ্ছে আমাদের ক্ষুদিরাম। আগে 11 তারিখেই বলেছি, তাই তো? তারপরে যার বয়স ছিল সে হচ্ছে ভগৎ সিং। তার বয়স ছিল মাত্র 23 বছর। সেও কিন্তু ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছিল। তাহলে এইভাবে আরও অনেকে ছিল যারা আমাদের এই দেশ স্বাধীন করবার জন্য অংশ নিয়েছিল। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যাকে ভালোবাসি সে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই তো? এছাড়াও আরও অনেকে ছিল, বিনয় বাদল দীনেশ, তারপরে বাঘা যতীন, তারপরে সরোজিনী নাইডু, প্রীতিলতা ওয়েদাকার, আরও বিভিন্ন মহিলারা ছিল, মাতঙ্গিনী হাজরা, তারপরে গান্ধীজি, এরকম বহু মানুষ ছিল যারা দেশের জন্য কিন্তু সেই সময় অনেক কাজ করেছিল। আর তারা রক্ত দিয়েছিল বলেই কিন্তু আমরা আজ স্বাধীন ভারতে বাস করছি। নাহলে আজও আমরা কি করতাম, ব্রিটিশদের গোলামি করতাম, তাই তো? পড়াশোনা হতো না, চাকরি বাকরি হতো না, কিছুই হতো না। তাহলে এইভাবে